আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যে মেয়েটা নিজে সিঁথির সিঁদুর মানত করে হাত পুড়িয়ে 10 বছরে যেখানে একবার অসাধ্য সাধন হয় সেই অসম্ভবকে সম্ভব করে দাদুভাইকে ফিরিয়ে নিয়ে এলো, তার কোনো কদর নেই তোমার কাছে? আজ এখানে খুশির আবহ। সিনেমা হলের সামনে এক দফা উৎসবের পর সবাই এসে জমায়েত হয়েছে সুব্রত মজুমদারের বাড়িতে। অসময়ের হোলি খেলতে সবাই প্রস্তুত। আর এই আবির সাধারণ মানুষের নিজেদের অধিকারের জন্য প্রতিবাদের আবির, তাদের জয়ের আবির। আর এই জয় সম্ভব হয়েছে একমাত্র বাংলা সিনেমার হিরো সাক্ষ্যজিৎ এবং তার স্ত্রীর জন্য। সাক্ষ্যজিৎ শুধুমাত্র রিল লাইফে নয়, রিয়েল লাইফেও সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাদের হয়ে লড়েন এবং তাদের অধিকার ফিরিয়ে দেন। যদি অল্প কাছে পাই, তুমি 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 যদি এক পা দু পা সঙ্গে চলো, মেঘ ভাঙা বৃষ্টি ভেজা মনটাকে হারাই, বুকে দিয়ে মনের গলি তুমি থেকে তুই পেলে ভেজা চোখে স্বপ্ন ছুঁয়ে যায়, বলি তুই 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 আমার হিরো, আর কেউ নয়, তুই 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 আমার হিরো, তোকে ভেবে শুনলে সকাল ধরো মনে গো, তাই বলি তুই 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 আমার হিরো। আমি না পারছি না এই ছেলেটাকে নিয়ে। কতবার বারণ করেছিলাম, যাস না যাস না, ওই টাকিতে যাস না। সেই নিজের ইচ্ছে গেল, এত বড় একটা বিপদ ঘটালো, তারপরেও শুনছে আমার কথা? হ্যাঁ, এত বড় একটা অপারেশন হলো, ভালো করে শরীরে বল পর্যন্ত পায়নি, আর এখন দেখো ওই মেয়েটার হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে হাসপাতাল থেকে বাড়ি না ফিরে ওখানে চলে গেল। তোমা যাবে না, সাধারণ মানুষই তো ওকে সুপারস্টার বানিয়েছে, আর তাছাড়া তাদের দুঃখে যদি ও হাজির থাকতে পারে তাহলে তাদের আনন্দের ভাগটাও তো নিতেই পারে। সত্যি আরশি এসে ওর মনে জমে থাকা এত বছরের পলি পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। দেখো সুরভি, তোমরা তোমাদের চাকচিক্য দিয়ে ওর বাইরেটা পাল্টে ফেলতে পারলেও ওর শরীরে যে আমারই রক্ত বইছে সেটাও হাসপাতাল থেকে ওখানে গিয়ে প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, এ তো জানা কথাই। তুমি যেমন অবস্থায় আছো, তোমার ছেলে তেমনটাই থাকুক, এটা তো তোমার একমাত্র চাহিদা, বলো? হ্যাঁ, তোমার ছেলে যত নিচে নামবে তুমি তত খুশি হবে। সত্যি বাবলুর বাবা। তাই মধুবনী, প্লিজ তুমি কিছু একটা করো। এদের পাল্লায় পড়ে না আমার ছেলেটার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমি কি করব আন্টি? আমার কথার তো কোনো তোয়াক্কাই করলো না সাক্ষ্য। আমি অতবার করে বারণ করার পরে ওই আরশির সাথে এত দুর্বল শরীর নিয়ে ওখানে চলে গেল। আর ও যদি আমাকে এইভাবে ইগনোর করে তাহলে তো আমার ওর সাথে থাকার কোনো প্রয়োজনই নেই। আমার তো নিজেকে বাড়তি একটা ব্যাগেজ বলে মনে হচ্ছে। এই এত ভাবার তো কোনো কারণ নেই, তুমি তো এবারই তো বাড়তি, বুঝতে পারো না? বাবলুর বাবা, মধুবনী যদি বাড়তি হতো না তাহলে কিন্তু আমরা আমাদের ছেলেকে ফেরত পেতাম না। আমাদের ছেলেকে মধুবনী নিজের চাইতেও বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? আর সেই জন্যই সবকিছু ভুলে মধুবনী বাবলুর জন্য লড়াই করে গেছে। কিভাবে বেস্ট ডক্টর আনা যায়, কিভাবে বেস্ট ট্রিটমেন্ট দেওয়ানো যায়, কিভাবে বেস্ট কেয়ার করা যায়, আপ্রাণ চেষ্টা করে গেছে ওই মেয়েটা। ওর জোরেই আজকে আমার বাবলু 7 দিনের মাথায় এত বড় একটা ফাঁড়া কাটিয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর তুমি ওকেই বাড়তি বলছো, কোন সাহসে গো? হ্যাঁ, ও গিয়েছিল ডাক্তার আনতে? হ্যাঁ, ও তো গিয়েছিল মেডিকেল বোর্ডের মিটিং এ। ডক্টর ঘটক আসতে পারবে না বলে মুখ কালো করে ফিরে এসেছে। আরশি মুখ্যমন্ত্রী সচিবকে বলে কয়ে হাসপাতালে ডাক্তার আনিয়েছিল। আরশি ও এনেছিল। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার এন্ড মিসেস সুপারস্টারকে ঘিরে টাকিবাসীর উল্লাস। সাক্ষ্যজিৎ আজ সুব্রত বাবুদের কাছে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সত্যি জামাই
নাম্বার 1। ওই আমার ছেলে, ছেলের বাবা, ছেলের ঠাকুমা সারাক্ষণ এক নাম জপে চলেছে। আরে ওকে তো আমাদের দরকার নেই, ওর বয়ে আনা বিপদগুলোরও তো কোনো দরকার নেই, আর সেই বিপদ থেকে বাঁচানোর প্রচেষ্টা করারও তো কোনো দরকার নেই। ও তো একটা বাড়তি বোঝা, উড়ে এসে জুড়ে বসা একটা বাড়তি অশান্তি। ভালো লাগে কি বললে বড় বাবু? কে বাড়তি? আসলে দিদি মা হয়ে কথা বলতে তোমার মুখে আটকালো না? অবশ্য মধুবনী যা করে তাতেই তো তোমাদের নাল জল পড়ে। এদিকে যে মেয়েটা নিজে সিথির সিঁদুর মানত করে হাত পুড়িয়ে 10 বছরে যেখানে একবার অসাধ্য সাধন হয় সেই অসম্ভবকে সম্ভব করে দাদুভাইকে ফিরিয়ে নিয়ে এলো, তার কোনো কদর নেই তোমার কাছে? সে তোমার কাছে বাড়তি? দেখুন মা, আমি শোনো বড় বৌমা, এই মেয়ে হচ্ছে তোমার ছেলের রক্ষা কবচ। স্বয়ং বজরংবলী ওর ভক্তিতে তুষ্ট হয়েছেন। যতক্ষণ আরশি দাদুভাইয়ের সঙ্গে আছে, ও সিথির সিঁদুর আছে, ততদিন দাদুভাইয়ের কোনো ক্ষতি আরশি দিদি হতে দেবে না, কখনো না।